হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। ভিভো S6 নেটওয়ার্ক প্রবলেম সলভ সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা নেটওয়ার্ক কীভাবে সমাধান করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। আমাদের যে বোর্ডটি দেখতে পাচ্ছ, বোর্ডের দুই প্রান্ত এখানে দেখো, এই বোর্ডে আমাদের যে আইসিগুলো, যে আইসিগুলো নিয়ে আমাদের নেটওয়ার্কটা পরিচালিত হয়। তো আমাদের এইখানে দেখতে পাচ্ছ যে ডান পাশে যে দুটো আইসি আছে, সেই দুটো আইসি হচ্ছে, একটি হচ্ছে 2G আইসি এবং একটি 4G এবং 5G। 4Gটা 5Gর কাজ করে এখানে। তো এইখানে উপরে যে অ্যান্টিনার যে সকেটটা দেখতে পাচ্ছ, এই অ্যান্টিনার সকেটে থেকে যে সবুজ যে সিগন্যালটা আসছে এই অ্যান্টিনার সকেট থেকে আমাদের পিআইসিতে, এটা হচ্ছে আমাদের অ্যান্টিনার সিগন্যাল, জিএসএম যে অ্যান্টিনার সিগন্যাল সেটা হচ্ছে। তো এই সবুজ সিগন্যালের যে আমরা কন্টিনিউটি চেক করব, চেক করার পরে দেখব যে এখানে কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা। তারপরে আমাদেরকে দ্বিতীয়ত যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, আমাদের যে দুটো পিআইসির মেইন ভোল্টেজ দুটো, সেটা হচ্ছে ভিপিএস পাওয়ার, যেটা 3.7 থেকে 4.2 ভোল্টেজ আসে। এই যে লাল ট্র্যাকে এই ভোল্টেজ দুটো আসে। তো এই ভোল্টেজ দুটো আসে কোথায় থেকে? চার্জিং আইসি থেকে। এই দ্বিতীয়ত এইটাই আমাদেরকে চেক করতে হবে। প্রথমত অ্যান্টিনার সকেটের লাইনটা চেক করব, দ্বিতীয়ত আমরা এই ভিপিএস যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি আমাদেরকে চেক করতে হবে। কারণ এই ভোল্টেজগুলোর সমন্বয়ে নেটওয়ার্কটা পরিচালিত হয়। কারণ ভোল্টেজ না থাকলে আইসির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো এই তীরের মাধ্যমে যে কানেকশনগুলো এখানে আমি দেখাচ্ছি, সেইটা হচ্ছে আমাদের ভিপিএস কানেকশন, ভিপিএস পাওয়ারের কানেকশন। তো এটা আসে কোথায় থেকে? এটা আসে আমাদের চার্জিং আইসি থেকে। তো এইটা আমাদের সেকেন্ড টাইম এটা চেক করে নিব। তারপরে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আর এখানে যে আরএসটিএক্সগুলো আছে, ডুপ্লেক্স আছে, সেইগুলোকে সাধারণত আমাদেরকে যে কানেকশনের মাঝখানে যে আরএফআইসি এবং 4G এবং আমাদের 2G আইসির যে মাঝে যে কানেকশনের মাঝে লাগানো থাকে, সেই ডুপ্লেক্সগুলো আমাদেরকে হিট দিয়ে নড়িয়ে দেখতে হবে। তো এই সেটগুলোতে খুব ধৈর্য সহকারে আমাদের কানেকশনগুলো দেখতে হবে। আর এই যে পিএমও যে আইসি, পিএমও আইসি থেকে আমাদের যে মেন পাওয়ার ভোল্টেজ, সেটা হচ্ছে 2.1 অথবা 1.8 যে ভোল্টেজটি, এই ভোল্টেজটি আসে আমাদের সাধারণত আরএফআইসিতে। এই পিএমআইসি থেকে আরএফআইসিতে ভোল্টেজটি যায়। তো এইখানে আমাদের পাওয়ার আইসি আমাদের দুটো দেওয়া আছে এই সেটের। তো এই পিএমও ভোল্টেজ এখান থেকে আরএফআইসিতে যায় এবং এই পিএমও আইসি থেকে সরাসরি 4G আইসিতেও যায়। তো এই ভোল্টেজগুলো প্রত্যেকটা ট্র্যাক এখানে আমাদেরকে ধরে ধরে আমাদেরকে ভোল্টেজগুলো মাপতে হবে। তো পিএমও ভোল্টেজ গুলো আরএফআইসি থেকে যে ভোল্টেজগুলো, সেই ভোল্টেজগুলো 1.8, 2. তারপর 1.0 অথবা 2.1, এই ভোল্টেজগুলোকে আমাদেরকে চেক করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এবং আইসির ইনপুট এবং আউটপুটের প্রত্যেকটা জায়গাতে ভোল্টেজগুলোকে দেখতে হবে যে আছে কিনা। ইনপুট আছে ভোল্টেজ, আউটপুট নেই, সেক্ষেত্রে আমাদের আইসি রিসোল্ডারিং অথবা রিবলিং আমরা করে দেখব। তো এই সব বিষয়গুলো আমাদেরকে ধ্যান দিতে হবে যদি আমরা কাজ করতে যাই। আর এখানে আরও বিষয় আছে, সেই বিষয়গুলো হচ্ছে যে আমাদের যে প্রাথমিক যে জিনিসগুলো থাকে সেগুলো তো আমাদের নেটওয়ার্কের কেবিল এবং অ্যান্টেনার টাচ পয়েন্ট, ওগুলো খেয়াল করে নিতে হবে। তারপরে যেগুলো ঠিক থাকলে তারপরে আমাদের হার্ডওয়্যারের বোর্ডে মেন কাজগুলো করতে হবে। তো এই আরএফআইসি থেকে দেখো অনেকগুলো যে সিগন্যাল আছে আরএফআইসির পাশে। আবার এখানে দেখো চার্জিং আইসির উপরে যে কানেকশনগুলো আছে, যেখানে আমাদের রেগুলেটর যে আইসিগুলো আছে ছোট, এই আইসিগুলো, এবং ডান পাশে দেখো টিএক্স যে আইসি আছে, এই আইসিগুলো আমাদেরকে দেখতে হবে আমাদের ইনপুট এবং আউটপুট জিআরগুলো ঠিক আছে না। প্রত্যেকটা কানেকশন এখানে আমাদের গুরুত্বপূর্ণ। কোনো একটি কানেকশন মিস হয়ে গেলেই আমাদের নেটওয়ার্ক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাই প্রত্যেকটি কানেকশনে একটা একটা করে আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে। তো আমাদের এই যে সেটগুলো, এই সেটগুলো দিনের দিন যত দিন যাচ্ছে তত আরও হার্ডওয়্যারের উন্নত করছে, কোয়ালিটি উন্নত হচ্ছে এবং ফাংশনগুলোও উন্নত হচ্ছে। মানে আগের তুলনায় অধিক সিস্টেম, অনেক ট্র্যাক, অনেক আইসির সমন্বয়ে এই কাজগুলো হচ্ছে।
তো দিন যত যাবে তত এরকম বাড়তে থাকবে, এবং এই ডায়াগ্রাম ধরে যদি আমরা কাজ না করি তাহলে আমরা কাজগুলো করতে পারবো না। তাই তোমাদেরকে আমি খুব সহজে সমাধান করার জন্য এই ডায়াগ্রামের ভিডিও আপলোড করে থাকি। তোমরা যদি এই ডায়াগ্রাম যদি ধরে ধরে কাজ করো তাহলে খুব সহজেই সমাধান করতে পারবে। তো প্রাথমিকভাবে যে জিনিসগুলো তোমাদেরকে আমি বোঝালাম সেটা হলো এখানে আইসি, পাওয়ার আইসি দুটো ভোল্টেজ কাজ করছে, এবং এখানে আমাদের যে আরএফআইসি, তারপর এখানে টিএক্স আইসি, তারপর ডুপ্লেক্স আইসি, চার্জিং আইসি থেকে ভিপিএস পাওয়ার, এবং 2G এবং 5G 4G যে আইসিগুলো, সেই এতগুলো আইসির সমন্বয়ে কিন্তু নেটওয়ার্কটা পরিচালনা হচ্ছে। তো এখানে যতগুলো ট্র্যাক আছে আমরা প্রত্যেকটাই একটা একটা করে আমরা মেপে দেখব। এখানে আমি প্রত্যেকটা তীরের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি যে এখানে কোথায় থেকে যাচ্ছে কানেকশনগুলো। তো এই ডায়াগ্রামের যে কালার অনুযায়ী যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলোকে আমরা একটা একটা করে জিআরগুলো মেপে দেখব। অন্যান্য সেটে সাধারণত কোনো সেটে দুটো পাওয়ার, কোনটাতে একটা পাওয়ার আইসি থাকে, কোনটায় দুটো পাওয়ার আইসি থাকে, তো সেইগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো এই পাওয়ার আইসি মানে পিএমও যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজগুলো খুব সূক্ষ্ম ভোল্টেজ, আমাদেরকে মিটার ধরে ভালো করে মেপে দেখতে হবে। এবং ভিপিএস পাওয়ারের যে আউটপুট, ভিপিএস পাওয়ার যেটা পিআইসি দুটোতে যাচ্ছে, সেই ভোল্টেজগুলো আমাদেরকে দেখতে হবে। 3.7 থেকে 4.2 এই ভোল্টেজগুলো আমাদেরকে দেখতে হবে। তো মূলত এই বিষয়গুলো সব যদি আমরা ঠিকঠাক দেখে কাজ করতে পারি তাহলে সমাধান খুব সহজেই আমরা পাবো। তো দেখো এখানে যে নেটওয়ার্কের যে আমি যে জিনিসগুলো দিয়েছি, সেখানে আমাদের প্রাথমিক যে দুটো কাজ সেটা হচ্ছে পি এর আমাদের যে সিগন্যাল, নেটওয়ার্ক সিগন্যালটা দেখবো এবং ভিপিএস পাওয়ার ভোল্টেজটা দেখবো। তারপরে আমাদের যে পিএমআইসি থেকে যে ভোল্টেজটা আমাদের আরএফআইসি থেকে আরএফআইসিতে যাচ্ছে সেগুলোতে আমাদের ইনপুটে দেখে নিব, এবং আরএফআইসির ইনপুট থেকে আউটপুটে যে ভোল্টেজটা যাচ্ছে সেই ভোল্টেজটা আমাদেরকে দেখতে হবে, এবং আরএফআইসি থেকে আমাদের যে পিআইসিতে যে সিগন্যাল যে ভোল্টেজগুলো যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যেখানে ডুপ্লেক্স আইসির মধ্যে আরএক্স এর ভিতর দিয়ে যে ভোল্টেজটি যাচ্ছে সেগুলো ইনপুট আউটপুটগুলো আমাদেরকে দেখতে হবে। কারণ সাধারণত ডুপ্লেক্স আরএক্স টিএক্সগুলো সাধারণত খারাপ হয় না, আমাদেরকে একটু হিট দিয়ে নড়িয়ে দিলেই সাধারণত ঠিক হয়ে যায়। তো আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে করে দেখতে হবে। তো আমি পুরো বিষয়টা আলোচনা করলাম। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল সবার কাছে। আমার ভিডিওটি আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, সবসময় ডায়াগ্রামের মাধ্যমে সমস্যাগুলো সমাধান আমি তুলে ধরার চেষ্টা করি। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আল মোবাইল হসপিটাল পক্ষ থেকে এই ভিডিওটি এখানেই শেষ করছি।